আসসালামু আলাইকুম। কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া আমি কিভাবে বাসায় এরকম একটা সফট এবং স্পঞ্জি অরেঞ্জ কেক বানিয়েছি, আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি নরমাল তাপমাত্রা 2টা ডিম। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন, তারপর ব্যবহার করবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। 1/3 কাপ করে দুইবার মাপলেই 2/3 কাপ চলে আসবে। এরপর একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার চিনিটা মেশানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল 1/4 কাপ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ। উপর যে খোসাটা আছে ওটাকে গ্রেট করে আমি 1 চা চামচ পরিমাণ কমলার খোসা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর ব্যাটার তৈরি করার জন্য এখানে একটা বাটির উপরে আমি ছাঁকনি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর এটাকে আমি সুন্দর করে একটু চেলে নিব। চেলে নেওয়ার কারণে কেকটা অনেক বেশি স্মুথ হবে। এরপর এখানে অবশিষ্ট যে ময়লাটা আছে আমি এটাকে ফেলে দিচ্ছি। তারপর একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এরপর যে আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ডিমের, ওটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে দেওয়ার পরে হ্যান্ড উইচের সাহায্যে আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা মাল্টার জুস। আমার এখানে 2 টেবিল চামচের পরিমাণ একটু বেশি আছে। তারপর আমি আবারও এটাকে সুন্দরভাবে একটু মিশিয়ে নিব। ব্যাটারটা যখন মেশানো হয়ে যাবে তখন একটা সাইডে রেখে এখানে আমি কেকটা বেক করার জন্য একটা মোল্ড নিয়েছি। মোল্ডটার ভিতরে আমি আগে থেকে তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি মোল্ডটা দুই পাশে ধরে একটু ড্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে যে বাতাসটা থাকে ওটা বের হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কুচি। আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর তারপর আমি এটাকে 160 ডিগ্রি সেলসিয়াসে বেক করতে দিব। এই কেকটা বেক করতে আমার 50 মিনিটের মতন সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে, এটা আসলে ওভেন বুঝে। এরপর এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেকটা মোল্ডটা থেকে আলাদা করে নিচ্ছি। এই কেকটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা উৎসাহিত করে।